चश्मे गोयत दीदा अंसोए हराम गोशे गोयत चीदा समरुल कलाम गोशे गोयत चीदा समरुल कलाम চোখ বলবে মাওলা তোমার বান্দা নাফরমানি করেছে, পর নারীর দিকে তাকাইছে, গুনাহের কাজের দিকে তাকাইছে। মাওলা আমার চোখকে যে জন্য দিয়েছো, চোখকে ভালো কাজে ব্যবহার না করে তোমার বান্দা নাফরমানির কাজে লাগাইছে। আজকে যেহেতু তোমার বান্দার কারণে আমি জাহান্নামে যাব, মাওলাই কারীম তোমার আদালতে আমি মামলা দায়ের করলাম, আমার চক্ষুকে জাহান্নামে দেওয়ার আগে মাওলা তোমার বান্দাকে তুমি জাহান্নামে ডাবল শাস্তি দিয়া দাও। হাত আজকে যদিও আপনার আমার পক্ষে কাজ করে, মন যা চাই তাই করি, ক্ষমতা আছে একজনকে চর মারলাম, ক্ষমতা আছে একজনকে থাপ্পড় মারলাম, ক্ষমতা আছে একজন আমার নিজের জমির খুঁটি আরেকজনের জমির মধ্যে সীমানা পরিবর্তন করে গাড়লাম, ক্ষমতা আছে যা কিছু করলাম, ক্ষমতা আছে এই হাত দিয়া সুদের টাকা নিলাম, ঘুষের টাকা নিলাম, অনেক অন্যায় অপরাধ করলাম। যদিও এই হাত আপনার আমার পক্ষে আজকে কাজ করি, কিন্তু হাসরের মাঠে কিয়ামতের ময়দানে এই হাত আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে, হাত আপনার আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়াদ মনচুনি দুজদি দাম, দস্তে গুয়াদ মনচুনি দুজদি দাম, লাব্বে গুয়াদ মনচুনি বৌসি দাম, চশমে গুয়াদ দিদাম সোয়ে হারাম, চশমে গুয়াদ দিদাম সোয়ে হারাম, গোশে গুয়াদ চিদাম সমরুল কালাম, গোশে গুয়াদ চিদাম সমরুল কালাম। হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে মাওলা আমার কোনো ক্ষমতা ছিল না, দুনিয়াতে কথা বলতে পারতাম না, তোমার বান্দা আমি হাত দ্বারা অন্যায় করেছে, তোমার বান্দা আমি হাত দ্বারা কতই না নাফরমানি করেছে, আমি হাত দ্বারা একজন অন্যায় ভাবে থাপ্পড় মেরেছে, আমি হাত দ্বারা অন্যায় ভাবে সুদের টাকা নিয়েছে, ঘুষের টাকা নিয়েছে, আমি হাত দ্বারা একজন একটা জিনিস চুরি করেছে, ডাকাতি করেছে। মাবুদ দুনিয়াতে আমার কোনো ক্ষমতা ছিল না, আজকে তোমার বান্দার কারণে আমি যেহেতু জাহান্নামে যাব, আমি তোমার বান্দার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি মাওলা, আমি হাতকে জাহান্নামে দেওয়ার আগে তোমার এই বান্দাকে জাহান্নামে ডাবল শাস্তি দাও। দস্তে গোয়াদ মনচুনি দুজদি দাম, দস্তে গোয়াদ মনচুনি দুজদি দাম, লাব্বে গোয়াদ মনচুনি বৌসি দাম। জবান বলবে মালিক আমার কোনো ক্ষমতা ছিল না, তোমার বান্দা আমি জবান দ্বারা অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছে, আমি জবান দ্বারা উচিত ছিল জিকির করা, তাসবিহ তাহলিল করা, কোরআনুল কারীমের তেলাওয়াত করা এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা, ভালো ভালো কথা বলা, হক কথা বলা, দ্বীনি কথা বলা। মালিক তা না করে তোমার বান্দা আমি জবান দ্বারা নাফরমানি করেছে, গীবত করেছে, শিকায়েত করেছে, অন্যায় অপরাধ করেছে। আজকে যেহেতু তোমার বান্দার কারণে আমি জিহ্বা জাহান্নামে যাব, মাওলা তোমার আদালতে আমি মামলা দায়ের করলাম, আমি জিহ্বাকে জাহান্নামে দেওয়ার আগে তোমার বান্দাকে তুমি জাহান্নামে ডাবল শাস্তি দিয়া দাও। এভাবে কথা বলবে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের জবানের মধ্যে মোহর মেরে দিলাম, জবান বন্ধ করে দিলাম। বলবেন আব্দুর রহিম নামাজ পড়ছেন? হ্যাঁ নামাজ পড়ছি। অনেকে মনে মনে ভাবি দুনিয়াতে কত ক্ষমতা, মিথ্যা কথা বলি, অনেক অস্বীকার করি, হাসরের মাঠে আল্লাহর আদালতে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন তখন আমি সেই দিন অস্বীকার করব। এমন যদি কেউ ভাইবা থাকেন মারাত্মক ভুল, এমন বোকামি করাটা ঠিক হবে না। আল্লাহ বলেন আমি মুখের মধ্যে মোহর মারে দিলাম। দুনিয়াতে কত মিথ্যা কথা বলেছো, আজকে মিথ্যা কথা বলবা সুযোগ নাই।
আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন মুখের মধ্যে মোহর মেরে দিলাম, তাদের হাতের সাথে কথা বলবো, হাত সাক্ষ্য দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলা সাক্ষী দিবে, পাগুলা সাক্ষী দিবে কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে এই পা বাড়াইছো। পা দ্বারা উচিত ছিল মসজিদের দিকে যাওয়া, মাদ্রাসায় যাওয়া, মানব সেবায় যাওয়া, হক কথা বলার জন্য যাওয়া, দাওয়াত ও তাবলীগের কাছে যাওয়া। পা দ্বারা উচিত ছিল মাহফিলে যাওয়া, জিকিরের মজলিসে যাওয়া, নেক আমলের দিকে পা বাড়ানো উচিত ছিল, কিন্তু তা না করে এই পা অন্যায়ের দিকে বাড়াইছে। আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলা সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, কি করেছে, কি অন্যায় করেছে, অপরাধ করেছে, ভালো করেছে না মন্দ করেছে, পাগুলা সাক্ষী দিবে, তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিবে। লাব্বে গুয়াদ মঞ্চুনি বুসিদা আম চশমে গুয়াদ দিদা আম সোয়ে হারাম গোশে গুয়াদ চিদা আম সমরুল কালাম। 6 নম্বরে চোখ, কান, চামড়া এগুলা আপনার আমার জন্য সাক্ষী হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। কান বলবে মাওলাই করিম, দুনিয়াতে আমার কোনো ক্ষমতা ছিল না, উচিত ছিল তোমার বান্দার জন্য আমি কান দ্বারা ভালো ভালো কথা শোনা, কোরআন তেলাওয়াত শোনা, ওয়াজ মাহফিল শোনা, জিকির আজকার শোনা, ভালো ভালো কথা শোনা, কিন্তু তা না করে তোমার বান্দা আমি কান দ্বারা গুনাহ নাফরমানির কাজগুলা শুনেছে, জিনিসগুলা শুনেছে, গান শুনেছে, অন্যায় অপরাধ করেছে। মাওলাই করিম আজকে তোমার বান্দার কারণে আমি কান যেহেতু জাহান্নামে যাব, তোমার আদালতে আমি মামলা দায়ের করলাম, আমি কানকে জাহান্নামে দেওয়ার আগে মাওলা তোমার বান্দাকে তুমি জাহান্নামে ডাবল শাস্তি দিয়া দাও। গোশে গুয়াদ চিদা আম সমরুল কালাম, গোশে গুয়াদ চিদা আম সমরুল কালাম, দাস্তে গুয়াদ মঞ্চুনি দুদিদা আম, লাব্বে গুয়াদ মঞ্চুনি বুচিদা আম, চশমে গুয়াদ দিদা আম সোয়ে হারাম, চশমে গুয়াদ দিদা আম সোয়ে হারাম, গোশে গুয়াদ চিদা আম সমরুল কালাম, গোশে গুয়াদ চিদা আম সমরুল কালাম। চোখ বলবে মাওলা তোমার বান্দা নাফরমানি করেছে, পর নারীর দিকে তাকাইছে, গুনাহের কাজের দিকে তাকাইছে। মাওলা আমার চোখকে যে জন্য দিয়েছ, চোখকে ভালো কাজে ব্যবহার না করে তোমার বান্দা নাফরমানির কাজে লাগাইছে। আজকে যেহেতু তোমার বান্দার কারণে আমি জাহান্নামে যাব, মাওলাই কারীম তোমার আদালত আমি মামলা দায়ের করলাম, আমার চক্ষুকে জাহান্নামে দেওয়ার আগে মাওলা তোমার বান্দাকে তুমি জাহান্নামে ডাবল শাস্তি দিয়া দাও। এই চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, তখন সেই দিন আপনি আমি কোথায় যাব? চামড়া সাক্ষী হবে, কান সাক্ষী হবে, চক্ষু সাক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 36 নম্বর আয়াতে বলেন ইন্নাস সামাআ ওয়াল বাসারা, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই এই কান, চক্ষু, মানুষের অন্তর এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কোন কাজে লাগাইছি, অঙ্গ প্রত্যঙ্গকে কোন কাজে লাগাইছি, এই সব বিষয় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 20 নম্বর আয়াতে বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কয় অপরাধীরা যখন জাহান্নামের কাছাকাছি পৌঁছে যাবে, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চক্ষু, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের ত্বক নাই চামড়া। উপায় নাই, তো কোনো উপায় নাই। আমার ভাইরা, এখন যদি আমি মনে করি রাতের আধারে, রাতের অন্ধকারে, নির্জন স্থানে মানুষের চোখের আড়ালে আমি গুনাহ করি, নাফরমানি করি, পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কোন মানুষ দেখে নাই,
মা বাবা দেখে নাই, ভাই বারাদর দেখে নাই, আত্মীয় স্বজন দেখে নাই, স্ত্রী দেখে নাই, পাড়া প্রতিবেশী দেখে নাই, রাতের আধারে নির্জন স্তরে মানুষের চোখের আড়ালে অন্যায় অপরাধ করেছি। দুনিয়ার কোনো মানুষ নাও দেখতে পারি, কিন্তু এমন দুইজন আল্লাহর মাখলুক আছে যারা সর্বদা আপনার আমার সাথে থাকেন, তারা কিন্তু দেখেন, তারা হলেন আমল লেখক ফেরেশতা।